আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুরু করিতেছি পরম করুণাময় মহান আল্লাহর নামে, যিনি এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। বাংলাদেশে থাকা হাজারো যুবকের স্বপ্ন কোনোভাবে একটা দেশে পাড়ি জমানো। কেউ হয়তো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাড়ি জমায়, কেউ হয়তো ইউরোপ আমেরিকাতে পাড়ি জমায়, ক্যানাডাতে পাড়ি জমায়, অথবা মধ্যপ্রাচ্যের এশিয়ার মধ্যে উন্নত দেশগুলোতে পাড়ি জমায়। আমাদের সকলের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে আমরা বাহিরে থেকে অর্থাৎ প্রবাসে থেকে আমাদের পরিবারকে সচ্ছল রাখা এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠানো। প্রবাসে পাড়ি জমাতে গিয়ে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছি, বাড়িঘর সয় সম্বল সব কিছু বন্ধক রেখে হয়তো সব কিছু বিক্রি করে অথবা মোটা অঙ্কের লোন নিয়ে, মোটা অঙ্কের সুদের উপরে টাকা নিয়ে আমরা প্রবাসে পাড়ি জমাই। কিন্তু প্রবাসের মাটিতে উত পেতে থাকা আমাদের মতো প্রবাসী ভাইয়েরা যারা দালালি করে, তাদের কারণে সয় সম্বল বিক্রি করা ছেলেটিও নিঃস্ব হাতে দেশে ফিরে। যেই ছেলেটার লক্ষ্য ছিল বিদেশে পাড়ি জমিয়ে নিজের সয় সম্বল বিক্রি করে যাওয়ার পরে আবার সব কিছু জোগাড় করবে, সব কিছু কিনবে এবং বড় দালান কোঠা তৈরি করবে, সেই ছেলেটার চোখে আজ অশ্রুসিক্ত। এই অশ্রু চোখের কারণ কিন্তু অন্য কেউ নয়, আমাদের মতো আরেক প্রবাসী ভাই। যারা আমরা প্রবাসে আছি, অন্য একজনকে প্রবাসে নিয়ে আসার সময় এতটা টাকা নেওয়া উচিত না যে টাকা নেওয়ার পরে ছেলেটার সংসার চলতে কষ্ট হয়ে যায় অথবা ছেলেটা নিঃস্ব হয়ে যায়। হাজারো যুবকের স্বপ্ন যখন প্রবাসে পাড়ি দেওয়া, তখন উৎপেতে থাকা প্রবাসী নামের হাইনা দালালগুলা ছোবল মারে বসে ওই প্রবাসী নিঃস্ব ছেলেটার বুকে আঘাত করার জন্য। দালাল চক্র এইটা কখনো ভাবে না যে ওই ছেলেটা যদি নিঃস্ব হয়ে যায়, তার ফ্যামিলি পথে বসে যাবে, তার স্ত্রী সন্তান পথে বসে যাবে, পুরো একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। সুতরাং আপনারা প্রবাসী নামের দালালদের থেকে সাবধানে থাকবেন। এই দালালগুলা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের ভিসা বন্ধ হওয়া সত্ত্বেও তারা প্রোপাগান্ডা চালায় এবং বলে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে মিথ্যা নিউজ ছড়ায়, বলে অমুক দেশের ভিসা চালু আছে, যেমন মালদ্বীপের ভিসা চালু আছে, মালয়েশিয়ার ভিসা চালু আছে, দুবাইয়ের ভিসা চালু আছে, অথবা বিশ্বের বিভিন্ন দেশে যে কোনো একটা দেশের ভিসা চালু আছে এমন কথা বলে, অথচ সেই দেশের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ থাকে। বন্ধ থাকা দেশের ভিসা দিবে বলে আমাদের সরল সহজ যুবক ভাইদের কাছ থেকে টাকা নিয়ে তারা লোফাট্টা হয়ে যায়, উধাও হয়ে যায়। তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। হোয়াটসঅ্যাপ বন্ধ থাকে, ভাইবার বন্ধ থাকে, নাম্বার বন্ধ থাকে, সব কিছু বন্ধ থাকে। সুতরাং প্রবাসে পাড়ি দেওয়ার সময় সাবধান এবং সতর্ক থাকতে হবে যেন কোনো দালাল চক্র প্রতারিত